ডিজিটাল অন্ধকার, হ্যাকিং ও ডেটা চুরির অদৃশ্য যুদ্ধ। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু বন্দুক বা বোমার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ হচ্ছে নিঃশব্দ, কম্পিউটারের পর্দার আড়ালে, কোডের লাইন আর মানুষের অজান্তে। এই যুদ্ধের নাম হ্যাকিং ও ডেটা চুরি। ভাবুন তো, আপনি আপনার ফোনে একটি ছবি রাখলেন, কিন্তু ব্যক্তিগত মেসেজ লিখলেন অথবা ব্যাংক অ্যাপে টাকা রাখলেন। আপনি মনে করেন এগুলো শুধু আপনার, কিন্তু বাস্তবতা হলো এই তথ্যগুলো সবসময় নিরাপদ নয়। কোথাও না কোথাও কেউ হয়তো অপেক্ষা করছে আপনার সেই তথ্য চুরি করার জন্য। হ্যাকিং বলতে আমরা সাধারণত বুঝি কারো অনুমতি ছাড়া তার ডিভাইস বা সিস্টেমে প্রবেশ করা, কিন্তু এটা শুধু পাসওয়ার্ড ভাঙা নয়। এটি হতে পারে ফিশিং, ম্যালওয়্যার কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, নানা কৌশলের মাধ্যমে। অনেক সময় হ্যাকাররা সরাসরি আক্রমণ করে না, বরং আপনাকে ভুল করাতে বাধ্য করে। ধরুন, আপনি একটি ইমেলে পেলেন, দেখতে একদম অফিসিয়াল, সেখানে লেখা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন। আপনি লিংকে প্রবেশ করলেন, আপনার তথ্য দিলেন, আর ঠিক তখনই আপনার তথ্য চলে গেল হ্যাকারের হাতে। এটাকেই বলে ফিশিং। ডাটা চুরি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, বড় বড় কোম্পানি, এমনকি সরকারি সংস্থার শিকার হচ্ছে। কোটি কোটি মানুষ তথ্য একসঙ্গে ফাঁস হচ্ছে, নাম, ফোন নাম্বার, ব্যাংক তথ্য, সবকিছু। এই তথ্যগুলো পরে বিক্রি হয় ডার্ক ওয়েবে। এখানে অপরাধীরা এগুলো ব্যবহার করে বড় বড় অপরাধ করে। কিন্তু প্রশ্ন হলো, হ্যাকাররা কেন এর উত্তর সহজ: টাকা, ক্ষমতা আর কখনো কখনো কৌতূহল। কিছু হ্যাকার শুধু নিজেদের দক্ষতা প্রমাণ করতে চায়, আবার কেউ কেউ পুরো সিস্টেম ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করে। আর সবচেয়ে বিপজ্জনক হলো সেই হ্যাকাররা যারা রাষ্ট্র বা সংগঠনের হয়ে কাজ করে, যাদের লক্ষ্য থাকে গোটা দেশের অর্থনীতি ভেঙে ফেলা। এখন একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধে আপনি চাইলে এড়াতে পারবেন না, কারণ আপনি ডিজিটাল দুনিয়ায় আছেন, মানে আপনি এই যুদ্ধের অংশ। তাহলে কি করবেন? প্রথমত সচেতন হতে হবে। অচেনা লিঙ্কে ক্লিক করা বন্ধ করুন। সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না, 1 2 3 4 5 6 7 বা নিজের নাম। এগুলো হ্যাকারদের জন্য খুব সহজ। বরং জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন, যেখানে অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিত থাকবে। দ্বিতীয়ত, 2 স্তরের নিরাপত্তা, 2 ফ্যাক্টর অথেন্টিক চালু করুন। এতে কেউ আপনার পাসওয়ার্ড পেলেও সহজে ঢুকতে পারবে না। তৃতীয়ত, আপনার সফটওয়্যার ও অ্যাপগুলো আপডেট রাখুন, কারণ অনেক সময় পুরনো ভার্সন এমন দুর্বল থাকে সেগুলো হ্যাকাররা অকার্য করতে সময় লাগে না। সবচেয়ে বড় কথা, নিজের তথ্যকে গুরুত্ব দিন। আমরা অনেক সময় নিজের তথ্য তুচ্ছ মনে করি, ভাবি আমার তথ্য দিয়ে কি হবে। কিন্তু বাস্তবতা হলো, ছোট্ট ছোট্ট তথ্য একত্রিত করে বড় অপরাধ ঘটে। শেষে একটা কথা মনে রাখবেন, ডিজিটাল দুনিয়ায় আপনি যতটা না সুবিধা পাচ্ছেন, ঠিক ততটা ঝুঁকি নিচ্ছেন। এই অদৃশ্য যুদ্ধ থামবে না, কিন্তু আপনি চাইলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। কারণ এই যুদ্ধ সব থেকে বড় অস্ত্র হলো আপনার সচেতনতা। আপনি কি প্রস্তুত এই ডিজিটাল যুদ্ধের জন্য?